আচ্ছা, আজকে আমরা দেখো ট্রান্সলেশন শিখব, বাংলা থেকে সংস্কৃততে অনুবাদ। এখানে আমরা ছোট ছোট ট্রান্সলেশন শিখব, যেগুলো কেবলমাত্র ক্রিয়া এবং কর্ম থাকবে। তা যেমন ধরো, আমি বিদ্যালয়ে যাচ্ছি। আচ্ছা, এটা কি হবে বলো তো? আমি বিদ্যালয়ে যাচ্ছি। আমি, তোমরা জানো, আমি সংস্কৃত হচ্ছে অহম। অহম বিদ্যালয়ং। বিদ্যালয়ং যেহেতু আমি, তাই হবে গচ্ছামি। তোমরা সবসময় একটা জিনিস মনে রাখবে, যে আমি হলে, আমি যখন কর্তা হবে, সবসময় শেষে আমাদের মি হবে। যেমন আমি বিদ্যালয়ে যাচ্ছি, অহম বিদ্যালয়ং গচ্ছামি। আবার আমি খাচ্ছি, আমি ভাত খাচ্ছি। তাহলে এখানে কি হবে? অহং অন্নম খাদামি। এখানেও দেখো মি হয়েছে। তাহলে অহং অন্নং, এখানে এই যে অহং পরে অ স্বরবর্ণ থাকার জন্য আমরা অনুস্বার না লিখে আমরা লিখব ময়ে হসন্ত। তাহলে হলো অহম, অহম অন্নং খাদামি। আবার যদি বলি, আমি উদ্যানে ভ্রমণ করছি। তাহলে একই রকমভাবে অহং, এখানেও ম হবে, ময় হসন্ত হবে, পরে রস স্বরবর্ণ রয়েছে। অহম উদ্যানে ভ্রমামি। অহম উদ্যানে ভ্রমামি। এরকমভাবে আবার যদি বলি, আমি টিভি দেখছি। তাহলে এখানে তোমরা জানো দৃশ ধাতু, দৃশ ধাতুর হচ্ছে দেখা, আর দৃশ ধাতুর উত্তম পুরুষ একবচন হচ্ছে পশ্যামি। তাহলে হবে অহং দূরদর্শনম। দূরদর্শনম পশ্যামি। পশ্যামি দেখছি। আবার ধরো, আমি গান গাইছি। আমি গান গাইছি। তাহলে গাওয়া হচ্ছে গই ধাতু, গান গাওয়া। তাহলে অহং, আর গান হচ্ছে গীতং। অহং গীতং, গই ধাতু হচ্ছে গায়ামি। গায়ামি। তাহলে দেখো, এখানে তোমাদের ক্রিয়াপদগুলো কি কি হলো? একটা হচ্ছে গচ্ছামি, গম ধাতু। তারপরেরটা হচ্ছে খাদামি, খাদ ধাতু, খাওয়া। গচ্ছামি যাওয়া।
ভ্রমামি ভ্রমণ করা, ভ্রম ধাতু। আর দৃশ ধাতু হচ্ছে পশ্যামি দেখা, আর গৈ ধাতু গায়ামি। এই পর্যন্তই আজকে তোমাদের ট্রান্সলেশন থাকলো।